মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের 2 লাখ টাকায় বিক্রি হওয়ার অভিজ্ঞতা। যেভাবে শ্রমিকরা প্রতারিত হচ্ছে, বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাসুম আলী গত জানুয়ারি মাসে শ্রমিক হিসেবে যান মালয়েশিয়ায়। সেখানে প্রথম 2 মাস কোনো কাজ পাননি। এ সময় কয়েক দালালের হাত ঘুরে একরকম বন্দিদশায় থাকতে হয় তাকে। মাসুম আলী তৃতীয় মাসে এসে কাজ পান একটি কোম্পানিতে, কিন্তু তখন কেড়ে নেওয়া হয় পাসপোর্ট সহ সকল ডকুমেন্ট। ওই সময়কার পরিস্থিতি প্রতিদিনই কুষ্টিয়ায় থাকা স্ত্রীকে জানাতেন মাসুম আলী। তিনি স্ত্রীকে জানান, কাজের অত্যধিক চাপ আর সহ্য করা যাচ্ছে না। মাসুমের স্ত্রী রত্না বেগম বলেন, সকাল থেকে রাত পর্যন্ত কাজ, আবার মধ্যরাতেও প্রায় ডেকে নিয়ে কাজ করাত। খাওয়া দাওয়াও ঠিক ছিল না, আর ছিল গালিগালাজ এবং মারধর। রত্না বেগম জানান, নতুন কোম্পানিতে 1 মাস কাজ করার পরই সেখান থেকে পালানোর চেষ্টা করেন তার স্বামী, কিন্তু ধরা পড়ে যান। রত্না বেগমের দাবি, এরপর তার স্বামীর উপর শুরু হয় শারীরিক নির্যাতন। গত 1 মাস ধরে স্বামীর আর কোনো খোঁজ পাচ্ছেন না তিনি বলেন, এপ্রিল মাসে ঈদের কয়েকদিন আগে হঠাৎ আমার স্বামী ফোন দেয়, বলে যে তাকে খুব মারধর করছে। তার কানের পাশ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমাকে ভিডিও কলে দেখালো, বলল, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। এই বলার সাথে সাথে মোবাইল বন্ধ হয়ে গেল। তারপর থেকে 1 মাসের বেশি হল আমার স্বামীর আর কোনো খোঁজ নেই। মাসুম আলী যে দালালের মাধ্যমে মালয়েশিয়া গিয়েছিলেন, তিনি নিজেও মালয়েশিয়া থাকেন। রত্না স্বামীকে বাঁচাতে যোগাযোগ করেন তার সাথে, কিন্তু সেও তার স্বামীর খোঁজ দিতে পারেননি। রত্না বেগম কি করবেন, কার কাছে যাবেন সেটাও জানেন না। তার স্বামী জীবিত নাকি মৃত সেটাও তিনি বুঝতে পারছেন না। বাংলাদেশ থেকে প্রতিবছর বিশ্বের যেসব দেশে জনশক্তি রফতানি হয়, মালয়েশিয়া তার মধ্যে অন্যতম। দেশটিতে 1 লাখেরও বেশি বাংলাদেশি গেছেন শ্রমিক হিসেবে। এসব শ্রমিকদের মধ্যে অনেকেই সেখানে গিয়ে প্রতারণা ও মানবাধিকার লঙ্ঘনের মুখে পড়ার অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিককালে এসব ঘটনা প্রকট হওয়ায় এটা নিয়ে সরব হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়সহ দেশি বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার পর ঠিক কী ধরনের পরিস্থিতিতে পড়ছেন, আর দেশটিতে কেনই বা নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশিরা, সেটা একটা বড় প্রশ্ন। 2 লাখ টাকা দরে বিক্রি হওয়ার অভিজ্ঞতা। ঢাকা থেকে 8 মাস আগে মালয়েশিয়া গিয়েছিলেন মান্নান মিয়া ছদ্মনাম। তার সাথে একই ফ্লাইটে একই কোম্পানির অধীনে দেশটিতে যান আরও 35 জন। যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সির সাথে তাদের চুক্তি হয়েছিল, যেখানে বেতন এবং চাকরিদাতা কোম্পানির নাম উল্লেখ করা হয়। কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার পর সেই চুক্তি আর কার্যকর হয়নি। বরং মান্নান মিয়ার দাবি, মাথাপিছু প্রায় 2 লাখ টাকা দরে তাদের প্রত্যেককে বিক্রি করে দেওয়া হয় ভিন্ন এক কোম্পানির কাছে, যেখানে কাজ দেয়া হয় প্রতিশ্রুত বেতনের অর্ধেকেরও কমে। মান্নান মিয়া বলেন, আমাদের বেতন ছিল বাংলাদেশি টাকায় 25,000 টাকা, অথচ বেতন হওয়ার কথা 50,000-এর বেশি। 3 মাসের মাথায় আমরা কোম্পানির সুপারভাইজারকে বললাম যে আমাদের ওভারটাইম দেন, তো বেতন ভাতার কথা তুলতেই সুপারভাইজার রড নিয়ে এসে বেধড়ক মারধর করছে আমাদের সবাইকে, প্রচুর মেরেছে। পরে বলেছে মারধরের কথা বাইরে কেউ জানলে মেরে ফেলবে, দেশে ফেরত পাঠিয়ে দেবে ইত্যাদি। মান্নান মিয়া সহ 7 জন পরে সেই কোম্পানি থেকে পালিয়ে ভিন্ন একটা কোম্পানিতে কাজ নিয়েছেন, কিন্তু তাদের হাতে এখন কোনো কাজের বৈধ অনুমতিপত্র নেই। ফলে তারা দিন কাটাচ্ছেন পুলিশের হাতে গ্রেফতারের আতঙ্ক নিয়ে। যেভাবে শ্রমিকরা প্রতারিত হচ্ছে, মালয়েশিয়ায় শ্রমিকরা গিয়ে তাদের একটা উল্লেখযোগ্য অংশ প্রথমেই যে প্রতারণার মধ্যে পড়েছেন সেটি হচ্ছে কাজ না থাকা। অর্থাৎ যে কাজের কথা বলে নিয়ে যাওয়া হচ্ছে, বাস্তবে সে কাজ বা চাকরি নেই। এরপরই আসে অপর্যাপ্ত বেতন। চুক্তিতে যে বেতন লেখা আছে, বাস্তবে তা দেওয়া হয় না। তৃতীয় সমস্যা হয় পাসপোর্ট ভিসা আটকে রাখাকে কেন্দ্র করে। এজেন্সির লোকেরা মালয়েশিয়ায় শ্রমিক পৌঁছানোর পরই ভিসার আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্ট নিয়ে নেন, এরপর সেটি আর ফেরত দিতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রেই ভিসা পাসপোর্ট দেওয়ার জন্য 70 থেকে 1 লাখ টাকা বাড়তি দিতে হয় বলেই অভিযোগ ভুক্তভোগীদের। এর বাইরে আছে ছোট্ট রুমে গাদাগাদি করে রাখা, 3 বেলার বদলে 2 বেলা খাবার দেয়া, সেটিও আবার পরিমাণে কম। সবশেষে আছে নির্যাতনের অভিযোগ। সব মিলিয়ে যে অবস্থা, তাকে অনেকটা বন্দিদশার সাথেই তুলনা করেছেন কুয়ালালামপুরে থাকা প্রবাসী শ্রমিক খালেক মণ্ডল ছদ্মনাম।
তিনি বলেন, আসলে এখানে কাজ নেই, কিন্তু সবাই শ্রমিক আনছে। যারা শ্রমিক নিয়ে আসার অনুমোদন পেয়েছে, বাংলাদেশ এবং মালয়েশিয়ার কোম্পানি, এদের কাছে এটা ব্যবসা। যে ৫০ জনের চাকরি দিতে পারবে সে আনছে ৭০০ শ্রমিক। এটা কিভাবে সম্ভব? কিভাবে তারা অনুমোদন পাচ্ছে? কেন যাচাই হচ্ছে না তাদের সক্ষমতা? আসলে এখানে আমরা সবাই বন্দী। খালেক মণ্ডল জানান, তিনি নিজেই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কোম্পানিতে চাকরি পাননি। তাকে কাজ দেয়া হয়েছে অন্য কোম্পানিতে। কিন্তু মালয়েশিয়ার আইনে এটি বৈধ না। ফলে তিনি এখন অবৈধ অবস্থাতেই একরকম বন্দিদশায় আছেন। তিনি বলেন, এখানে আসতে আমার খরচ হয়েছে প্রায় ৬ লাখ টাকা। এখন যেখানে আছি সেখানে থাকলে টাকা জমানো তো দূরের কথা, পরিবারের খরচ দিয়ে বেঁচে থাকাই সম্ভব না। বাধ্য হয়েই এখান থেকে পালানো ছাড়া উপায় নেই। আর না পালালে শেষ উপায় হচ্ছে দেশে চলে যাওয়া। কিন্তু সেটাও সম্ভব না, কারণ দেশে গিয়ে ঋণের বোঝাকে টানবে।